ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় নিজস্ব নির্বাচনী আসনে ঢাকা 17-তে প্রথমবারের মতো জনসভা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভার সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মী শফিকুল হক যুক্ত হচ্ছেন। শফিকুল হক, ভাষণ থেকে সন্ধ্যা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার স্তরে এখনো সর্বশেষ পরিস্থিতি জানতে চাই, কি চলছে সেখানে? এই ভাষণ থেকে যে বিআরপি মাঠটি রয়েছে, এই বিআরপি মাঠে এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে এখানকার যারা স্থানীয় মানুষ সহ বিএনপির যে কর্মী সমর্থক যারা রয়েছে তারা কিন্তু এরই মধ্যে মাঠে আসতে শুরু করেছেন এবং ছোট ছোট মিছিল নিয়ে মাঠে এসে আজকের এই যে তারেক রহমানের যে জনসভা এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই জনসভা সফল করার জন্য এখানে আসছেন। আরেকটি বিষয় বলে রাখতে হয় যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু দুটি সংসদীয় আসনে নির্বাচন করছেন, একটি হচ্ছে বগুড়া 6 এবং আরেকটি ঢাকা 17 এবং ঢাকা 17 এই আজকের জনসভার মধ্য দিয়ে তিনি লন্ডন থেকে দেশে ফেরার পরে এটি প্রথম ঢাকায় কোনো জনসভায় তিনি অংশ নিচ্ছেন এবং তার এই জনসভাকে কেন্দ্র করে কিন্তু সাধারণ মানুষ সহ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে যেই উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি সেটি কিন্তু ব্যাপক এবং স্থানীয় যে বাসিন্দা যারা রয়েছেন তাদেরও একটি প্রত্যাশা রয়েছে, যেহেতু বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের এই আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন ধানের শীষের এবং তিনি যদি এখান থেকে নির্বাচিত হন সেক্ষেত্রে এই এলাকার যেই সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধানে তিনি কাজ করবেন বলে তারা প্রত্যাশা করছেন। আমরা আসলে এখানে এসে অনেকের সাথেই কথা বলেছি, তাদের প্রত্যাশা এরকম। তবে গতকাল তারেক রহমান তার যে নির্বাচনী প্রচারণা যেই শুরু করলো, আনুষ্ঠানিক প্রচারণা শুরুর মধ্যে দিয়ে তার যে পরিকল্পনাগুলো সেটা কিন্তু বিস্তারিতভাবে তিনি বর্ণনা করেছেন এবং আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে রাষ্ট্র জনগণের জন্য কি কি ধরনের সুযোগ সুবিধা বা কি পরিকল্পনা তাদের রয়েছে সে বিষয়ে বিস্তর আলোচনা করেছেন। একই সাথে আরেকটি বিষয় সতর্ক করেছেন যে এই নির্বাচন নিয়েও কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতোই কিন্তু বিভিন্ন কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত। সেই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান তারেক রহমান জানাচ্ছেন। তো আজকের জনসভা সন্ধ্যা 6টায় এখানে শুরু হওয়ার কথা রয়েছে। 6টার মধ্যেই হয়তো তারেক রহমান এই জনসভার এখানে এসে শফিকুল হক, আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী শফিকুল হক যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন ভাষণ থেকে তারেক রহমানের যে জনসভা শুরু হচ্ছে সেই বিষয়ে যে প্রস্তুতি এবং জনসমাগম সেই বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম।